আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি একদম আনকমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে গাজরের রসগোল্লা। গাজরের রসগোল্লা রেসিপিটি কিন্তু একদমই নতুন। আর এই নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই আনকমন রেসিপিটি যে যেখান থেকে দেখছেন প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যেন সকলেই নতুন রেসিপিটি দেখতে পায়। এখন চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। এজন্য আমি বড় সাইজের 2টি গাজর নিয়েছি। গাজর 3টি টুকরো টুকরো করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দিব। গাজরগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আমি এগুলো এখন পেস্ট করে নিব ব্লেন্ডারে। আমি কিন্তু সিদ্ধ করা গাজরটা স্কিপ করেছি, ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য। সিদ্ধ কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা সকলেই জানি। আলু যেভাবে সিদ্ধ করা হয় সেভাবে করলে হবে, শুধু একটু খেয়াল রাখবেন যেন ভেতরে পানি বেশি না থাকে। এখন আমি এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এটা চাইলে কিন্তু আপনারা পাটায় পিষেও মিহি করে নিতে পারেন। এটা কিন্তু অবশ্যই মিহি করে নিতে হবে, সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ব্লেন্ডারে আমি মিহি করে নিয়েছি, দেখুন একেবারে কিন্তু মিহি হয়ে গেছে, কোনো রকমের ভেতরে দানা নেই। এখন আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ ছানা। দুধ থেকে আমি কিভাবে ছানাটা কেটে নিয়েছি আমার চ্যানেলে কিন্তু মিষ্টি এবং রসগোল্লার রেসিপি দেওয়া আছে। সেই রসগোল্লা মিষ্টির ভেতরেই ছানা কাটার প্রসেস দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন এই ছানাগুলো আমি একটু মথে নেব। কিছু সময় আমি মথে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার কিন্তু দিবেন না, অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু ছানার যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা। আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ইউজ করিনি, যেহেতু গাজরের ভেতরে অনেকটাই মিষ্টি রয়ে গেছে। এখন এই সমস্ত উপকরণ আমি একটু ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে আমি এগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। আমি একটি প্লেটে তুলে নেওয়ার পরে যে গাজরগুলো পেস্ট করে রেখেছিলাম সেই গাজরগুলো নিয়ে নিচ্ছি। গাজর আর ছানার মিশ্রণটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা মিশানো হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ পানি, যেটাতে আমি মিষ্টি তৈরি করব। রসগোল্লা অনুযায়ী আমি হাফ লিটার পানি নিয়েছি। আপনাদের কোয়ান্টিটি হিসেবে হয়তো পানিটা বেশি কিংবা কম লাগতে পারে। হাফ লিটার পানিতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর আমি আগে রসগোল্লা তৈরি করা শিরা ছিল, সেটা ডিপ ফ্রিজে ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। শিরাটা আমি এখন ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এই শিরাটা দেওয়ার কারণ হলো রসগোল্লাটা যখন বলক চলে আসবে তখন কিন্তু খুব ভালো একটা ফানা চলে আসবে। সেই ফানাটা কিন্তু রসগোল্লাটা পুরো কাভার করে দিবে এবং রসগোল্লাটা যখন কাভার হয়ে যাবে তখন রসগোল্লাটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন আগে থেকে যে রসগোল্লার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা নিয়ে বলের মতো করে রেখে দিচ্ছি। সবগুলো বলের মতো করা হয়ে গেলে আমি একবারে সেই বলগুলো দিয়ে দিব সেই শিরার ভেতরে। ডোটা কিন্তু অনেকটাই নরম, তাতে কোনো সমস্যা নেই। দেখুন আমি এই সাইজ করে সবগুলো বল তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো বল আমি তৈরি করে তারপরে সেই শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। দর্শক, রসগোল্লার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, যাতে করে নতুন রেসিপিটি তারাও যেন দেখতে পায়। সবগুলো মিষ্টির বল দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না এটা ভালোভাবে বলক চলে আসছে এবং মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন ফানা চলে আসছে। ফানা আসার পরে কিন্তু মিষ্টিগুলোও কিন্তু খুব কাভার হয়ে গেছে আর এটা ফুলেও কিন্তু ডাবল হয়ে গেছে। এভাবে আমি 3-4 মিনিট জাল করব। যেহেতু আমার এলাচের গন্ধটা তেমন পছন্দের না, তাই আমি এটা পরে দিয়ে দিচ্ছি। 2টি এলাচ ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যখন শিরাটা তৈরি করবেন তখনই কিন্তু দিয়ে দিতে পারেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং জাল করছি 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন 5 মিনিট পরে কিন্তু রসগোল্লাগুলো অনেকটাই ফুলে গেছে। এবার আমি চুলার জালটা বন্ধ করে দিব, দিয়ে রসগোল্লাগুলো তুলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো রসগোল্লাগুলো কিভাবে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু যখন তখন তৈরি করে নিতে পারবেন এই মজাদার রসগোল্লাটি। তৈরি করে নিলাম খুবই আনকমন গাজরের রসগোল্লাটি। গাজরের রসগোল্লা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রসগোল্লাগুলো কেমন হয়েছিল। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি কিন্তু আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারবো। এখন একটি রসগোল্লা তুলে কেটে দেখাচ্ছি, দেখে নিন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।